আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে পাঠ 11 পরশ্রী কাতরতা নিয়ে আজকে আলোচনা করবো। আরবিতে বলা হয় আল হাসাদ। পরশ্রী কাতরতা অর্থ অন্যের উন্নতি বা সৌভাগ্য দেখে ঈর্ষা প্রকাশ করা, অর্থাৎ কারো ধন দৌলত বা সম্মান, ভালো ফল বা উচ্চ মর্যাদা দেখে ঈর্ষান্বিত হওয়া এবং তার ধ্বংস কামনা করাকে পরশ্রী কাতরতা বলা হয়। এর কুফল, পরশ্রী কাতরতা একটি মারাত্মক মানসিক ব্যাধি। এই ব্যাধি বহু কারণে সৃষ্টি হয়, যেমন শত্রুতা, অহংকার, নিজের অসৎ উদ্দেশ্য নষ্ট হওয়ার আশঙ্কা, নেতৃত্বের লোভ ইত্যাদি। এসব কারণে এক ব্যক্তি অপর ব্যক্তির প্রতি হিংসা বিদ্বেষ করে থাকে। ইসলাম এই কাজগুলো হারাম ঘোষণা করেছে। পরশ্রী কাতরতার অপকারিতা সীমাহীন। হযরত আদম আলাইহিস সালামের পদমর্যাদা দেখে ইবলিস তার প্রতি ঈর্ষান্বিত হয়, ফলে সে অভিশপ্ত হয় এবং আল্লাহ তাআলার দয়া থেকে সে বঞ্চিত হয়। মানব সৃষ্টির পর ঈর্ষার কারণে সর্বপ্রথম পাপ সংঘটিত হয়। আদম আলাইহিস সালামের পুত্র কাবিল পরশ্রী কাতরতার বশবর্তী হয়ে তারই আপন ভাই হাবিলকে হত্যা করে। পরশ্রী কাতরতা মানুষের পুণ্য কাজগুলোকে ধ্বংস করে দেয়। এই সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতে কামা তাকুলুন নারুল হাতাবা। অর্থাৎ আগুন যেমন শুকনা কাঠকে জ্বালিয়ে ছাই করে দেয়, পরশ্রী কাতরতা তেমনি পুণ্যের ধ্বংস করে দেয়। ইবনে মাজাহ। পরশ্রী কাতরতা মানুষের শান্তি বিনষ্ট করে, মনের শান্তির আগুন জ্বালিয়ে রাখে। পরশ্রী কাতর ব্যক্তি আল্লাহ এবং মানুষের কাছে ঘৃণিত। কেউ তাকে ভালোবাসে না, কেউ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে না, সমাজের লোকেরা তাকে এড়িয়ে চলে। পরশ্রী কাতরতা সমাজে ঝগড়া, ফাসাদ, মারামারি, অশান্তি সৃষ্টি করে। মানুষের মনে অহংকার সৃষ্টি হয়। অহংকার মানুষের পতন ঘটায়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে পরশ্রী কাতরতা থেকে বেঁচে থাকার শিক্ষা দিয়েছেন। কোরআনে বর্ণিত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আর হিংসুকদের পরশ্রী কাতরতা অনিষ্ট থেকে আশ্রয় চাই যখন সে হিংসা করে। সূরা আল ফালাক আয়াত হলো 5। আল্লাহ তাআলা হিংসা বর্জনকারীকে ভালোবাসেন। হিংসা বর্জনকারী জান্নাত লাভ করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার এক সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা দেন। তিনি কি আমল করেন এই সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি সাহাবী বলেন যে, আল্লাহ তাআলা যাকে কোনো উত্তম বস্তু দান করেছেন, আমি তার প্রতি কখনোই হিংসা পোষণ করি না। ইবনে মাজাহ। আমাদের প্রতিজ্ঞা, আমরা পরশ্রী কাতরতা হব না, নিজের পতন নিজে ডেকে আনবো না, হিংসা করব না, সমাজের শান্তি বিনষ্ট করব না। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাজ হলো পরশ্রী কাতরতার কুফলের একটি তালিকা তৈরি করে শ্রেণীকক্ষের বোর্ডে ঝুলিয়ে দেবে। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব পাঠ 12 ঘৃণা নিয়ে আলোচনা করব। তো তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।